ধরুন আপনাকে প্রশ্ন করা হলো, হ্যাঁ এই মুহূর্তে আমি আপনাকে প্রশ্ন করছি যে লাস্ট 24 ঘন্টায় আপনার অ্যাচিভমেন্টটা কি? আপনি এই লাস্ট 24 ঘন্টায় কি অ্যাচিভমেন্ট অর্জন করেছেন? আপনি ভাবছেন তো? আচ্ছা ভাবুন তো। ভেবে যদি আপনি উত্তরটা পেয়ে যান তাহলে অবশ্যই কমেন্টে লিখে দেবেন। আর যদি আপনি এখনও ভাবতে থাকেন কিন্তু উত্তর পাচ্ছেন না, তাহলে আসুন আজ আমি আপনাকে বলি যে কিভাবে আপনি নিজের অ্যাচিভমেন্টটা চিনবেন, কিভাবে যে আপনি কোনটা আপনার অ্যাচিভমেন্ট। আর প্রথমে আমাদের জানা উচিত আসলে অ্যাচিভমেন্টটা কী সেটাকে বলুন তো। যা আপনার মনের মধ্যে একটা সেন্স অফ হ্যাপিনেস কাজ করায়, মানে আপনাকে আনন্দ দেয়। আপনার এই আনন্দের মধ্যে একটা গর্ব লুকিয়ে থাকে। আর আপনার জীবনে হতাশা, ডিপ্রেশন তখনই আসে যখন আপনার এই সেন্স অফ অ্যাচিভমেন্টটা কাজ করে না। আপনি নিজেকে সাপোর্ট করতে ভুলে যান, নিজের প্লাস পয়েন্টগুলোকে আপনি দেখতে ভুলে যান। আপনার সবসময় নিজেকে অন্যের থেকে একদম ছোট মনে হয়। ইংরেজিতে যাকে বলে লুজার। আপনি আন্ডার কনফিডেন্স, এতে আপনি আন্ডার কনফিডেন্সে ভোগেন। আপনার কনফিডেন্সের বিশাল অভাব হয়। কনফিডেন্স তখনই বাড়বে যখন নিজের ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোকে আপনি চিনতে পারবেন। চেনার চোখ তৈরি করতে হবে। মাথায় রাখবেন, আপনার অফিস, স্কুল, কলেজের অ্যাওয়ার্ডগুলোই শুধু আপনার অ্যাচিভমেন্ট নয়। ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো আপনাকে শেখাবে বড় অ্যাচিভমেন্টকে কিভাবে দেখতে হয়। আর যে ম্যাটেরিয়াল জগতের অ্যাচিভমেন্টগুলো ছাড়াও আপনি জীবনে আরও অনেক কিছু অ্যাচিভ করেন, সেগুলো কি শুনবেন? বলুন তো, সেগুলো কি শুনবেন? কিছুটা সময় নিজের ফোনটাকে সাইডে রেখে ফ্যামিলির সঙ্গে সময় কাটানোটাও কিন্তু একটা অ্যাচিভমেন্ট। সারাদিন চাকরি করে এসে কাজের পর নিজের প্যাশনকে রাত্রিবেলা 15 মিনিট সময় দেওয়াটাও কিন্তু একটা অ্যাচিভমেন্ট। এই যে রাতে ঘুমানোতে যাওয়ার সময় নিজেকে করা কিছু ভুল যেগুলো ঠিক করা যেত সেগুলোকে চিনতে পারা, এটাও কিন্তু একটা অ্যাচিভমেন্ট। নিজের কাছে নিজের অনেস্ট থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। অর্থাৎ এই বিষয়গুলো হচ্ছে কিন্তু আপনার অ্যাচিভমেন্ট। প্রথমে আপনাকে অ্যাচিভমেন্টটাকে চিনতে হবে। আপনি যদি এই অ্যাচিভমেন্টটাকে চিনতে পারেন তাহলে আপনার জীবনে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, রুবেল কবিতা ঘর। আর যদি আপনি ফেসবুকে থাকেন তাহলে অবশ্যই আপনি চ্যানেলটাকে ফলো করে রাখবেন।